সুইসাইড করতে এসেছিল, সে এখন বেঁচে গেছে, ভালো আছে, একদম ভালো হয়ে এখানে এসছে। আরেকটা হচ্ছে বাড়ির মধ্যে কর্পূর আর লবঙ্গ, ফুল ফুলওয়ালা লং, যেটা ফুল সমেত লং লবঙ্গ, ওটা 5টা কি 7টা, 3টে কি 5টা কর্পূর দিয়ে জ্বালিয়ে বাড়িতে আরতি করতে হয়, তাহলে বাড়ির নেগেটিভিটি কেটে যায়। জ্যোতিষীরা যে ভয় খাওয়ায় শনির 7.5, মানে বিশাল ব্যাপার, কিছু বিশাল ব্যাপার নয়। আসো মায়ের কাছে, এখানে শনি মহারাজের, আমাদের শনির যে ইষ্ট দেবী এবং গুরু হচ্ছে দক্ষিণাকালী, দক্ষিণাকালীর পুজো হোমযজ্ঞ করো, শনি মহারাজের কিছু জিনিস আছে, টোটকা আছে, সেগুলো করো, অটোমেটিকলি কেটে যাবে। বগলা, বগলা দিয়ে যেমন ভালো কাজও হয় আবার খারাপ কাজও হয়। বগলামুখী সদা সুখী, বগলা দিয়ে শুধু ওই যে শত্রু নিধন হয় তা নয়, তার বিবাহ দোষটা খণ্ডন করে, মঙ্গলের দোষটা খণ্ডন করে তাকে প্রজাপতির তাবিজ দিলে 6 মাসের মধ্যে তার বিয়ে হয়ে যাবে। এবং অনেকের হয় এই মাঙ্গলিক দোষটা কাটায় না, বিয়ে হয়, বিয়ের পরে তাদের গন্ডগোল হয়, ছাড়াছাড়ি হয়ে যায়, এটা হয়। নমস্কার সবাইকে, লরবরের আরো একটি আলোচনা পর্বে বা পডকাস্টে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে আমরা পেয়ে গিয়েছি তারাপীঠ প্রশাসনের একজন বিখ্যাত, যিনি তান্ত্রিকও বলতে পারি বা পুরোহিত বলতে পারি, যিনি কিন্তু তারাপীঠ প্রশাসনে, আমরা এখন শ্মশানেই বসে আছি, উনি কিন্তু এখানে ওনার একটি আশ্রম রয়েছে, তারিণী আশ্রম। সেই আশ্রমের উনি কিন্তু কর্ণধার এবং উনি কিন্তু বিভিন্ন রকম যজ্ঞ করেন। ওনার মাধ্যমে কিন্তু বহু মানুষ বিভিন্নভাবে উপকৃত হয়েছে। চলুন ওনাকে আমাদের পর্বে স্বাগত জানাই এবং শুরু করি আজকের পর্বটি, এবং ওনার থেকে জানবো তারাপীঠ প্রশাসনে ওনার আশ্রমে কি কি কাজ হয় এবং মানুষ কিভাবে উপকৃত হবেন এই শ্মশানে আসলে এবং বিভিন্ন যজ্ঞ করতে চাইলে। নমস্কার আপনাকে, আজকে পর্বে আপনাকে স্বাগত। জয় মা তারা। আমার নাম অজয় চক্রবর্তী, আমি তারামায়ের সেবায়িত এবং তারাপীঠের শ্মশানে যজ্ঞ করি, হোমযজ্ঞ করি, তন্ত্রের ক্রিয়া করি। ঠিক আছে, এখানে তন্ত্রের বিভিন্ন রকম কর্ম হয়, 64 রকম কর্মেই তন্ত্রের এখানে হয় এবং বিভিন্ন লোক বিভিন্ন উপকার পেয়েছে। ওই তো সামনেই বসে আছে, দেখতে পাচ্ছেন, আমি কি বলবো। এখানে এমনও হয়েছে প্যারালাইসিস রোগী ভালো হয়ে গেছে, কারো বাচ্চা হয়নি, হয়তো এসছিল, এখনই দেখলেন এই যে এসছে, খেপি সুইসাইড করতে এসেছিল, এখানে বসেছিল, বসে সুইসাইড করতে এসেছিল, সে এখন বেঁচে গেছে, ভালো আছে, একদম ভালো হয়ে এখানে এসছে। এরকম অনেক খেলা, আমি কি বলবো আপনাকে। আমি এখানে মানে এই যে আমার ছেলেও যখন হয় হাঁটতে পারছিল না, তখন আমার বাড়ি থেকে খুব চিন্তা করছে, বলছি হ্যাঁ গো, এত বড় হয়ে গেল এখন হাঁটতে পারছে না, কিচ্ছু না, আমি মায়ের এখানে হাঁড়িকাঠের মাটি, আমি বললাম মাকে, আমি মায়ের এখানে হাঁড়িকাঠের মাটি ভস্য আমরা যা দিই, এগুলো দিয়ে বাইরের লোককে ভালো করছি, আর আমার ছেলে হবে না? তো বিশ্বাস করবে না, আমি সকালবেলায় স্নান টান করে লাগিয়ে দিলাম, বিকেলবেলায় হাঁটছে। মানে এখানে মা এখানে অলৌকিক ম্যাজিক দেখায়, অলৌকিক জিনিস হয় এখানে। আমি একদিন দুপুরবেলায় এরকম বসে আছি, আজকে কোথাও খেতে যাব না, দেখছি ভোগের থালা নিয়ে এসে চলে এলো একজন, নাও ভোগ খাও। এই যেমন এখনই দেখলে মায়ের গলার মালা নেই, দেখছি কোথা থেকে একজন এসে দুনিয়ার মালা মিষ্টি নিয়ে চলে এলো। এরকম অনেক জিনিস যত বলবো, মানে এখন সকালে বললে মনে হয় সারা দিন রাতেও আমার শেষ হবে না। আচ্ছা, দেখতে পাচ্ছি আপনার এখানে কিন্তু একটি যজ্ঞ বেদী রয়েছে এবং সামনে কিন্তু নর কঙ্কালের খুলি রয়েছে, মানে যজ্ঞের ক্ষেত্রে যেটা লাগে, এবং তার একদম ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম দেবদেবীরা রয়েছেন, বগলামুখী থেকে শুরু করে শ্মশান কালী, দক্ষিণা কালী, মা তারা, কাল ভৈরব থেকে শুরু করে বামদেব পর্যন্ত রয়েছেন। তো এখানে আপনার কি কি যজ্ঞ সম্পন্ন হয় এবং সেই যজ্ঞের কোনটাতে কি ফল লাভ হয় যদি একটু বলেন। এখানে কলিতে এই 5টা দেবতা নিয়ে 5টারই হোমযজ্ঞ হয়, তারা হয়, কালী হয়, যেমন বিভিন্ন নবগ্রহের এক একটা গ্রহের এক একটা স্টেট দেবদেবী এবং গুরু আছে, সেই জন্য ইয়ে হয়। বগলা দিয়ে যেমন ভালো কাজও হয় আবার খারাপ কাজও হয়। বগলামুখী সদা সুখী, বগলা দিয়ে শুধু ওই যে শত্রু নিধন হয় তা নয়, বগলা দিয়ে মারণ, উচ্চাটন, শত্রু নিধন সমস্ত কিছুই হয়। আবার এই যে তারা মা তো আমাদের মহালক্ষ্মী, তারা আছে, তারা মা দিয়ে যেমন বিদ্যা বুদ্ধি, তারা মা দিয়ে যেমন মহালক্ষ্মীর, তারা মা দিয়ে সমস্ত কিছু কাজ হয়। তারা মা তারা মা দিয়ে তো, তারা মা তো সুপ্রিম পাওয়ার, ও তো আমাদের আছেই এখানে। তারাপীঠ মানেই তো কোথাও একটা তারা মা, উনি না থাকলে তো এত লক্ষ লক্ষ মানুষ আসতেন না। হ্যাঁ অবশ্যই, 100 বার।
আচ্ছা, বর্তমান সমাজে দাঁড়িয়ে কিন্তু মেয়ে হোক বা ছেলে হোক, মানে পুরুষ কিংবা মহিলা, প্রত্যেকে কিন্তু একটা সমস্যা আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষের জন্য কিন্তু আজকাল বর্তমানে বহু ডিভোর্স হচ্ছে, মানে বহু কিন্তু বিবাহ বিচ্ছেদ হচ্ছে। তো আপনি মাঙ্গলিক দোষ নিয়ে কি বলবেন এবং আপনি সেই নিয়ে কি যোগ্য অনুষ্ঠান করেন? আমরা মাঙ্গলিক দোষ নিয়ে, যদি ছেলে হয় তার কলা গাছের সঙ্গে বিয়ে দিই এবং মঙ্গল গ্রহের কাজ করি, আর মেয়ে হলে শিবের সঙ্গে বিয়ে দিই, তার মঙ্গল গ্রহের মাঙ্গলিক মানে মঙ্গল গ্রহের ইয়ে হয় দোষ। এবং তার জন্য ওই কি দোষটা যোগ্য অনুষ্ঠান কাটানো হয়, ওই যে মাঙ্গলিক যোগ্য হইতো, তার ওই কলা গাছের সঙ্গে বিয়ে দিয়ে তার বিবাহ দোষ যেটা ছিল সেই দোষটাকে খণ্ডন করে, মঙ্গলের দোষটাকে এখানে খণ্ডন করে তার বিবাহ যোগটা লাগানো হয় এবং প্রজাপতি ঋষির আমরা তাবিজ দিই বিবাহের জন্য। প্রজাপতির তাবিজ দিলে এবং ওই হোমযজ্ঞ করে কলা গাছের সঙ্গে বিয়ে দিয়ে মেয়েদেরও তাই শিবের সঙ্গে বিবাহ দিয়ে তার বিবাহ দোষটা খণ্ডন করে, মঙ্গলের দোষটা খণ্ডন করে তাকে প্রজাপতির তাবিজ দিলে 6 মাসের মধ্যে তার বিয়ে হয়ে যাবে। এবং অনেকের হয় এই মাঙ্গলিক দোষটা কাটায় না, বিয়ে হয়, বিয়ের পরে তাদের গন্ডগোল হয়, ছাড়াছাড়ি হয়ে যায়, এটা হয়। তাহলে আপনার যদি মাঙ্গলিক দোষ থেকে থাকে বা যদি কারোর বিয়েতে বাধা আছে, আপনারা কিন্তু অবশ্যই আসুন। একদম তারাপীঠ মহাশ্মশানে কিন্তু যে চুল্লি রয়েছে বা শ্মশান রয়েছে, পুরনো যে শ্মশান রয়েছে তার উল্টো দিকে কিন্তু রয়েছে ওনার আশ্রম, তারিণী আশ্রম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে শনির 7.5, যে নামটা শুনলে কিন্তু মানুষের মানুষ মনের ভয় মধ্যে পায়। ছ্যাদ করে ওঠে, অর্থাৎ আমি বলছি আমারও ছ্যাদ করে ওঠে। 7.5 বছর, যাকে আমরা কিন্তু শুধু 7.5 নয়, আমরা কিন্তু ঢাইয়া বলে থাকি। ঢাইয়া। তো এই 7.5 নিয়ে কি, 7.5 বিষয়টা কি এবং এটা নিয়ে আপনি কি বলবেন? ওরা শনি গ্রহের দোষ কোপে পড়ে, খারাপ কোপে পড়ে। গ্রহের ভালো দৃষ্টি আছে, আবার কুদৃষ্টি আছে। এবার এটা খারাপ দৃষ্টিটা কাটানো হয়, তা এটা কি করে কাটাবো না, সেই গ্রহকে সন্তুষ্ট করে আর হনুমানজির পুজো করে, দক্ষিণাকালী, যেমন শনির ইষ্ট দেবী দক্ষিণাকালী, দক্ষিণাকালীর পুজো করো, হোমযজ্ঞ করো, শনি গ্রহের হোমযজ্ঞ করো, পুজো করো, কেটে যায়। ভয় জ্যোতিষীরা খাওয়ায়, এটা ফালতু ভুল কথা। এই অমুক লেগেছে মানে একবারে যে ভয়ে মরে যাওয়া, তার মতন কিচ্ছু নয়, কিচ্ছু হয় না। সেই জন্য কি প্রতিকার আছে, মায়ের পুজো হোম যজ্ঞ করো, সেই গ্রহকে সন্তুষ্ট করো, কিছু রেমেডি আছে করতে হয়, সর্ষের তেলের প্রদীপ দাও, তিল দাও, এসব কিছু রেমেডি আছে, করো, অটোমেটিকলি কেটে যায়, অটোমেটিকলি কেটে যায়। যদি এই যে লোকে জ্যোতিষীরা যে ভয় খাওয়ায় শনির 7.5 মানে বিশাল ব্যাপার, কিচ্ছু বিশাল ব্যাপার নয়। আসো মায়ের কাছে, এখানে শনি মহারাজের, আমাদের শনির যে ইষ্ট দেবী এবং গুরু হচ্ছে দক্ষিণাকালী, দক্ষিণাকালীর পুজো হোমযজ্ঞ করো, শনি মহারাজের কিছু জিনিস আছে, টোটকা আছে, সেগুলো করো, অটোমেটিকলি কেটে যাবে। এটা ভয়ের কিছু ব্যাপার নয়, কেটে যায়, ঠিক হয়ে যায়। আচ্ছা, যদি কেউ ধরুন 7.5 কিন্তু দোষ খণ্ডন করলো না, শনি 7.5 কই, আমি তো ভালো আছি, কিচ্ছু হয়নি। হ্যাঁ, শনি 7.5 আমারও তো চলছে সিংহ রাশি, কই আমি তো খুব ভালো আছি, কিচ্ছু হয়নি। কেন, আমি মায়ের চরণ ধরে পড়ে আছি, কিচ্ছু হয়নি। তাহলে কোথাও কিন্তু আর কর্মটা ভালো করতে হবে এবং দক্ষিণাকালী বা পুজো করতে মায়ের হবে, শনি মহারাজকে পুজো দিতে হবে, তার হনুমানজিকে শনিবার মঙ্গলবার লাড্ডু দাও, পান দাও, সর্ষের তেলের প্রদীপ ধরাও, হনুমান চল্লিশা পাঠ করো, সব কেটে যাবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, যদি শনি 7.5 বা গ্রহের 7.5 দোষ কেউ না কাটায়, তার জীবনে কি মানে চরম মুহূর্ত নেমে আসতে পারে? দুঃখ কষ্ট ভোগ করতে হবে তাকে, কারণ নৌ তো ছাড়বে না, শনি কাউকে ছাড়েনি। শনির দৃষ্টিতে গণেশের মন্টু চলে গেছে, ও তো রাজা মহারাজা ভিখারি হয়ে গেছে। ও বললাম তো, গ্রহের কোপে যদি কেউ পড়ে যায় তাকে চরম পরিমাণে ভোগাবে ও। কিন্তু তোমাকে সেই লাইনে আসতে হবে, তোমাকে গ্রহরাজ বলছে যে তুই, ওই যে বললাম, মা বলছে তুই যদি আমার দিকে 1 পা এগোস আমি তোর দিকে 100 পা এগোবো, সে মায়ের দিকে তো আসতে হবে। তোমাকে তো মায়ের কাছে শরণাগত হও, স্যালেন্ডার হও, গ্রহরাজের কাছে স্যালেন্ডার হও, মায়ের কাছে স্যালেন্ডার হও, যে মা তুই আমাকে এই ইয়ে থেকে মুক্তি দে, অটোমেটিকলি তার কেটে যাবে। আচ্ছা, কোনো বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি বা ভূত চুত এসে উপস্থিত হয়, বা হয়তো কেউ তার বাড়িতে তুক গুণ করেছে বলা হয়, তো সেক্ষেত্রে সে কিভাবে সেখান থেকে নিস্তার পাবে? তাও আছে, বাস্তুর কাজ করতে হয়, সেখানে বাস্তুটাকে বাঁধতে হয় ঘরটাকে। আমরা কিছু জিনিস দেবো, সেটা বাড়ির চারিদিকে ছেটাতে হবে, বাড়ির দরজার উপরে টাঙাতে হবে। আরেকটা হচ্ছে বাড়ির মধ্যে কর্পূর আর লবঙ্গ, ফুলওয়ালা লং, যেটা ফুল সমেত লবঙ্গ, ওটা 5টা কি 7টা, 3টে কি 5টা কর্পূর দিয়ে
জ্বালিয়ে বাড়িতে আরতি করতে হয়, তাহলে বাড়ির নেগেটিভিটি কেটে যায়। এবং বাস্তুর কাজ করতে হবে, বাস্তুর হোমযজ্ঞ করতে হয়, তাহলে তার বাস্তু ঠিক হয়ে যাবে। বাস্তু খারাপ হলেও আবার বাড়িতে কোনো ভালো কাজ হবে না, যা হবে সব খারাপ হবে, রোগ ব্যাধি হবে, কোনো শুভ কাজ হবে না, বাড়িতে টাকা পয়সা ইনকাম করে আনলেও থাকবে না। এটা হয়, এটাও কাটানো হয় আমার এখানে, মায়ের এখানে, আমার মা এখানে সেটাও কাটিয়ে দেয়। কত বাড়ি অনেক নেগেটিভিটি কেটে গেছে, সে বাড়ি আবার ঠিক হয়ে গেছে, বাড়ি ঘুরে যাবে, একদম পুরো ঘুরে যাবে বাস্তুর কাজ করতে। তাহলে যদি আপনাদের কারোর বাস্তুদোষ থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই তারাপীঠে এসে তারিণী আশ্রমে একদম তারাপীঠ মহাশ্মশানের কিন্তু একদম উল্টো দিকে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন।